হ্যালো বিয়ার সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আই মোহাম্মদ মাসুর রহমানের সামনে হাজির হয়ে বরাবর নিয়ে সাদগেগো প্রোগ্রামের এই প্রোগ্রামের যে ব্যস্ত বিশেষ করে যারা ইউকে এবং ইউকের বাইরে যারা টিভির পর্দার সামনে লাইভ ফেসবুক এবং ইউটিউব লাইভ দেখতে লাগুন ওনারা বেগুনের আর নিয়মিত একজন সাদগেগো প্রোগ্রাম পক্ষে স্বাগতম জানাই এই প্রোগ্রামের মধ্যে আমরা প্রতি সপ্তাহে মধ্যে কমিউনিটির বিশেষ ব্যক্তির আমন্ত্রণ জানাই যারা কমিউনিটির বিভিন্ন সেক্টরের মধ্যে যারা নেতৃত্ব দেন এবং যারা বিশেষ ভূমিকা রাখেন আর আজ এই দুইজন ব্যক্তির আর স্টুডিওর মধ্যে ইনভাইট করছি আর ইনশাল্লাহ পরিচয় করে দিব ইনশাল্লাহ ওনারা এই প্রোগ্রামের মধ্যে ওনারা যখন ধরনের কমেন্টস পরামর্শ বা কোনো কমেন্টস থাকে ওনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরের মধ্যে ওনারা সরাসরি কল দেবেন আর গেস্ট হাউস যখন প্রশ্ন থাকে ওনারা সরাসরি প্রশ্ন রাখতে পারবেন এই প্রোগ্রামের মধ্যে আর চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা লয়ের আরা হতে হয় এবং আর বিশেষ করে যারা কমিউনিটির বিশেষ অর্গানাইজেশন যারা চট্টগ্রাম যারা লিডার যে চট্টগ্রামের যেসব অর্গানাইজেশন আছে যারা বিশেষ ভূমিকা রাখেন ইতারার অর্গানাইজেশনের হতা হয় আর এবং বিশেষ ব্যক্তি যারা প্রবীণেন্ট ব্যক্তি যারা তারার সফলতার হতা তারার ফোনি আর ওনারা সামনে আর ইনশাল্লাহ হই মাজিয়ে সো এই প্রোগ্রামের মধ্যে আর প্রতি রোববার বিকাল ইউকে টাইম বিকাল 4টা এবং বাংলাদেশ টাইম 9টায় আর এই প্রোগ্রাম লাইভের মধ্যে আর আই সো আর এই প্রোগ্রামের মধ্যে আর কমিউনিটির বিভিন্ন ধরনের সেক্টরের হতা হয় আজ আর দুইজন গুরুত্বপূর্ণ দুজন গেস্ট আর হাজির হই আর সর্বডাইনা আর গেস্ট আর আজ কমিউনিটির বিশেষ ব্যক্তি যা সুপরিচিত মুখ আর আমি রাশেদ আহমেদ জেনারেল ম্যানেজার প্রতিষ্ঠাতা জেনারেল ম্যানেজার প্রিমিয়াম ইউকে প্রপার্টি অ্যান্ড প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সহসভাপতি গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন এবং অ্যাডমিন বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটি ইউকে এবং ট্রাস্টি গ্রিন শেল্টার ইউকে সো আর বাদ্যা বলে সম্বোধন করি আর আজি অনারা আজি আর আইন টিভির জনপ্রিয় প্রোগ্রাম আর সাদগেগো প্রোগ্রামের জন্য স্বাগতম জানাই থ্যাংক ইউ মাসুদ তোমার এই সাদগেগো অনুষ্ঠান প্রোগ্রাম মধ্যে আর ইনভাইট করছো এবং ইভের মাধ্যমে আমরা সাদগেগোর লগে আজ কিছু কথাবার্তা কই জানিব আর আর যে বিভিন্ন সংগঠনের মধ্যে যারা জড়িত আছি এবং চট্টগ্রাম সম্বন্ধে ইতিহাস হোক তোমার পর্যটক কীভাবে হরা যাইতে পারে আর কিছু আলোচনা করছো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আরেকজন গেস্ট আর গুরুত্বপূর্ণ একজন গেস্ট আরেকজন আর ইনভাইট করছি যে মোহাম্মদ আজাদ বিজনেস এন্টারপ্রেনার ডাইরেক্টর দ্য পাইনার কর্প লিমিটেড ডাইরেক্টর কক্স বাজার এন্টারপ্রাইজ ক্যাসেম্বলারি অরল্যান্ডো ফ্লোরিডা ইউএসএ অ্যান্ড ইমিগ্রেশন ল অ্যাডভাইজার আজাদ ভাই ওনারা আর সাদগেগো প্রোগ্রাম স্বাগতম জানাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই অনেক ধন্যবাদ ইউনিটিভির ধন্যবাদ আর যারা দর্শক শ্রোতা দেখতে লাগবেন ব্যাকগ্রাউন্ডে অসংখ্য ধন্যবাদ ওনারে সো আর আজ আসলে আর যে আর আইন টিভির নিয়মিত আয়োজন আর সাদগেগো যে ভাষা আর ভাষালয়ের নিজস্ব ভাষা তারা আর চট্টগ্রামের ভাষালয়ের আর হতা হয় সো আই রাশেদ বদরা হাজে সর্বডানে আর অনর যদি পরিচয় দিতেন ওনার দেশের বাড়ি এবং কতদিন ধরে আসন এদের সময় দিই অরিজিনালি তো শহরের ফল এটা জন্ম হয়ে গ্রামে তার কোনো বাড়ি নেই এনায়েত বাজার আর বাপ দাদা ব্যাগগুলো জন্ম কিন্তু এনায়েত বাজারের কিন্তু পরবর্তীতে আমরা বাবা ওই সানগা আবাসিক জায়গা কিনলেন আর ঘর বাঁধিয়ে পরে মুভ হয়ে গিয়ে আর এরপরে লন্ডনের বিদা আইলাম বাবা মার হাসে আইলাম 79 তাইয়ের এন্ডে বাকি পড়াশোনা তোমার গ্র্যাজুয়েশনস পোস্ট গ্র্যাজুয়েশনস ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি তারপরে কর্মজীবনে ঢুকে গেলাম এই আর কি বাট অরিজিনালি ফ্রম এনায়েত বাজার অসংখ্য ধন্যবাদ আই আজাদ ভাইয়ের হাসে ওনার পরিচয় যারা দর্শকের উদ্দেশ্যে দিতেন ধন্যবাদ মাসুদ ভাই আর বাড়ি হলো যে কক্সবাজার যদিও এখন এই আলাদা ডিস্ট্রিক্ট কিন্তু বৃহত্তর চট্টগ্রামেরই একখান অংশ আর কক্সবাজার নচিনা হনে কক্সবাজার তো পর্যটন বাংলাদেশের পর্যটন কেন্দ্র এবং বিশ্বব্যাপী পরিচিত কক্সবাজার তো এই কক্সবাজার জন্মের পরে কক্সবাজার শহরতে যারা এই যে একখান খুবই বিশিষ্ট একখান জায়গা আছে দুইয়ান জায়গা পাশাপাশি আছে একখান হলো দেখি খুবই বিখ্যাত বুদ্ধিস্ট টেম্পল যেন হয়তো অগ্গমেদা ক্যাং আবার একখান হচ্ছে বাইতেশ্বর কমপ্লেক্স তো ইয়ার পাশাপাশি একখান জায়গা আর এই এলাকায় ইয়ান ওগুলো দিকে বললে ফেরা হয় ঠিক এই জায়গাতেই আর জন্ম এখন পুরনো বাড়ি এই আর ফরলাহা কক্সবাজার সেন্ট্রাল প্রাইমারি স্কুল ফরজাইয়ের আবার আমি মাদ্রাসা ছাত্র ছিলাম আবার কক্সবাজার কলেজ তারপরে এর আগে আবার ল করলাম LLB ল তারপরে ব্যবসা বাণিজ্য করিস এই পর্যন্ত আছে আর কি ধন্যবাদ কক্সবাজার আর সো
অনার গুরুত্বপূর্ণ ইস্যু প্রশ্ন হলো যে অনার আজ এরা যে কোভিড সিচুয়েশনের মধ্যে আর আসলে দীর্ঘদিন ধরে আর লাস্ট ইয়ার ফেব্রুয়ারি মার্চে তো আর স্টার্ট হই আর কোভিড-19 যে সিচুয়েশন আসলে আর অসংখ্য পরিবারের অসংখ্য প্রিয়জনরা আর হারায় তার মধ্যে অনেক একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিরা আর বিশেষ করে ডাক্তার ফয়সাল ভাই যেই এনএইচএসের যারা মেন স্ট্রিম প্রথম সারির একজন ডাক্তার যে বিশেষ ভূমিকায় আসিল তো এই যে আনার যে আর স্বজন হারানো একটা বেদনা আসলে যদি ফয়সাল ভাই সম্পর্কে জানার একটু দর্শকের উদ্দেশ্যে দিতে কি হয়েছে ফয়সাল ভাই মানে আসল পুরো নাম ডক্টর আব্দুল মাহবুব চৌধুরী ওরফে আর ফয়সাল ভাই ডাকি খুবই বিশাল বড় দিলের রোগে মানুষ সবসময় তাই হাসে পরিবার এবং বন্ধু জনগণ ইতারাই আসলে তার হাসে প্রধান তারা প্রাধান্য আগে তাই দিত সবসময় যে কোনো সময় ফয়সাল ভাষা আইলে কোনো চিকিৎসার হারণে কোনো অ্যাডভাইসের হারণে ফিরাই নদিত আতে এখনও মনে হচ্ছে আর এক পরিচিত আর ইয়াং ব্রাদার এবং বন্ধুও সলিসিটার ওরা হদের রাশিদ ভাই ফয়সাল ভাই এনকে মানুষ এনকে ব্যক্তিত্ব আর বাচ্চার তো অসুখ হয়ে দেয় এদুর রাতে হরে পাইম ডাক্তার ওয়েট গরম ফুরিব ফয়সাল ভাই হই ফার্স্ট ফজরের মধ্যে দেখলাম বড়োর মধ্যে ফয়সাল ভাই গিয়ে এই বাচ্চার সাহেব তো তো ইবেই তো এখন সিম্পল একান্তে এই খাসগানে প্রমাণ করে যে কত বড় দিলের মানুষ আর এছাড়া তেই যাতে খাসগড়ের একদম বিগিনিং তোমার এই কোভিডের সময় আচ্ছা সরি টু ইন্টারাপ্ট ইউ ফয়সাল ভাই অনর একখান আত্মীয়র বন্ধন আছে যদি একটু আর দর্শকগুলোর পরিচয় দিতেন তাই কিন্তু আমার ভাইরা ভাই আর শালের হাজব্যান্ড তারা দুজনেই কিন্তু মেডিক্স তো ফয়সাল ভাইয়ের যিনি হইতাম চাইলাম এই শুরুর মধ্যে যাতে ফেব্রুয়ারির দিকে মার্চ থেকে শুরু হয়ে এতে ফয়সাল ভাই ওকে আপিল করছে আর বর্তমান প্রাইম মিনিস্টার বরিস জনসনের হাসে ওর আপিল করে আরও তো পরিবার আছে আরও তো তোমার মতো মানুষ তো আর তো প্রোটেকশন লাগিব আর রোগী করে আর প্রোটেকশন হয় আনফর্চুনেটলি এই প্রোটেকশন ন পাই এই দুনিয়া তো গিয়ে গই এই তো স্যার আর আল্লাহ থেকে ব্যস্ত নসিব করক খুব কষ্টর আর পরিবারের মধ্যে এখনো পর্যন্ত আর ফিল করি তাই আসলে আর ডাক্তার ফয়সাল ভাই আর বিশেষ একজন ব্যক্তি আছিল যে আসলে এই কোভিড সিচুয়েশনের মধ্যে ফ্রন্ট লাইনের দ্বারা এরা খুবই জীবনের রিস্ক লয়ে ও কাজ করছে এবং আর কমিউনিটি সেবা করে গিয়ে আজ যারা ওই পরিবারের একজন সদস্য আনার স্টুডিওর মধ্যে হাজির করছে আর ফার্দার আরও আলোচনা করছি ইনশাআল্লাহ সো আই বদ্দার হাসা আজাদ বদ্দার হাসা আসলে অনেকজন তো বিজনেস এন্টারপ্রেনার বিশেষ করে অনেক বিজনেস লয়ে কাজ করতে লাগবে বিশেষ করে এবং পাশাপাশি একজন ইমিগ্রেশন ল অ্যাডভাইজার সো অনার যে ব্যবসা সেক্টরের মধ্যে যে সফল একজন ব্যবসায়ী হিসেবে অনার বিজনেসের মধ্যে যে অনাদের পায়োনিয়ার ক্রাফট এবার আসলে খাস কি এবং এবার কি ইউকে বেস কিনা এবার নতুনত্ব কিছু আছে কিনা যে বিজনেস সেক্টরের মধ্যে বিশেষ ভূমিকা রাখতে পারে আসলে অনর প্রশ্নবিত দুয়ান বাকগুড়ির একান্নদিকে সফলতা হতা হইন একান ভেরি ইম্পর্টেন্ট জিনিস একান্নদিকে আর ব্যবসার ধরন কিংবা এই ব্যবসা লয়ের আদৌ হনকে আর হন অবদান রাখা সম্ভব কিনা আচ্ছা তাহলে সফলতা জিনিসটা কিন্তু আপেক্ষিক একটু বিষয় সফলতা জিনিসটা তো স্টেপ বাই স্টেপ গো প্রসেস আর এখান জিনিস প্ল্যান করলাম প্ল্যান করি ইয়ানোর যদি কমপ্লিট গুইট ফেলে দেখি ইয়ানোর যদি বেনিফিট পাই এবং যে প্ল্যান করলাম তাহলে সফল আর যদি প্ল্যান করিবার পরে যদি প্ল্যান কমপ্লিট করি না পারি তাহলে ব্যর্থ তাহলে বহুত কিছু চড়াই উত্তরায় পেরিয়ে মানুষ চূড়ান্ত সুখী হয়ে যায় চূড়ান্ত সফলতা পায় তবে আর যে আলহামদুলিল্লাহ এখান এই যে উদ্দেশ্য আছে একসময় উদ্দেশ্য আছে আইন গজ্জম গড়িয়ে ভালো আইন বিদয়ম মানুষের সাহায্য করছুম সরাসরি মানুষের নানা সমস্যা থাকে সাহায্য করছুম কিন্তু আসলে সবসময় এখান চিন্তা আছে কারণ ধর্মীয় যে শিক্ষার আছে যে হালাল ইনকামর এখান ইন্টেনশন সবসময় আছে যে পিওর হালাল ইনকাম হালাল ইনকাম ছাড়া হনো আরা যেহেতু মুসলমান এই স্পিরিট যদি আর তো নথাকে তাহলে কিন্তু আর সবসময় আর ইনকাম যদি পিওর নথাকে তাহলে ইয়ানোর বেনিফিট আর বরাবর পাইতাম না যেন একদম এই পৃথিবীত এবং পৃথিবীর পরবর্তী জীবন আছে হনমিকে আর বেনিফিট পাইতাম না তাহলে এই হালাল ইনকামর
ইন সার্চ অফ হালাল ইনকাম করতে চাইলে সবসময় আরকান জিনিস ইয়াইতো না আর প্রফেসর ইসলামর বাণী যে রিজিকের 90% হইল দেখি ব্যবসা বাণিজ্য আর নারায়ণ নবীজি নিজে ব্যবসা করত এবং নবীজের যে ব্যবসা আছে এগুলো দেখি ফেব্রিকের ব্যবসা কাপড়ের ব্যবসা তো যদিও আর ব্যবসা সরাসরি কাপড় ন কিন্তু কাপড় রিলেটেড যত জিনিস মানে ড্রেস বানাইতে যা যা লাগে উগা ড্রেস মেকার বানাইতে যা যা লাগে সমস্ত অ্যাক্সেসরিজ যে জিনিস ছাড়া ড্রেস হইতো না শুধু মনে করেন এখানে দুজন কাপড় যেন মনে করেন উমরা করতে চাইলে শুধু দুজন কাপড় লিজার গই একবার ড্রেস কিন্তু প্রপার ড্রেস ওইটি প্রোটেকশন যেন ইয়া ঢাকিব এই গুইতে যা যা লাগে যত ধরনের জিনিস আছে এই সমস্ত জিনিসগুলো দেখি আর প্রোডাক্ট তাহলে এই সমস্ত প্রোডাক্ট আয় তারা অনার দিলাম আর ব্যাপার হলো দেখি এই জিনিস এই সেক্টরগুলো দেখি হলো দেখে সরাসরি মানুষের যে বেসিক জিনিস আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তাহলে বস্ত্র হলো দেখি ওয়ান অফ দি এলিমেন্ট তো আর প্রোডাক্ট হলো দেখি এই রিলেটেড বিজনেস বেসিক নিড রিলেটেড তাহলে অনেক যদি দেখুন থেকে মানে পৃথিবীর যে অবস্থা এই অর্থনৈতিক অবস্থা যে মানুষের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটার ভিতরে এই বেসিক নিড লইলে যারাই ব্যবসা করিব তারার ব্যবসা কোনোভাবেই অনর এই ফেল হবার সম্ভাবনা খুবই কম তাহলে এই স্পিরিট কেন শেয়ার করতে চাই যে যারাই ব্যবসা বাণিজ্য করিবেন যদি তারা এই বেসিক নিডস রিলেটেড জিয়ানোর দ্বারা নিজে উপকৃত হইবেন এবং মানুষের বেসিক যে প্রয়োজন এই যদি মিটাইতে পারেন তাহলে কিন্তু নিজেও উপকৃত হইবেন এবং আরেকজনের উপকার দিতে পারিবেন এই যে পায়োনিয়ার ক্রাফট ইবে আসলে কি ইউকে বেস নাকি পায়োনিয়ার ক্রাফট ইবা 2014 সালের মাঝে অনর এই কোম্পানি হাজত রেজিস্টার্ড করছি আবার এখন রিসেন্টলি আমি বিএটি রেজিস্টার্ড করছি আবার যে এক্সপোর্ট ইম্পোর্টের আর কি তো মেন এই মাসিল দেখি অনর কাপড় জাতীয় যে গার্মেন্টসের যার যে লিঙ্ক আছে আর নিজের আপন বোনের জামা আছে ছোটো বোন ওরা তো প্রায় 500 গার্মেন্টস আছে তখন এতে একখান ইয়াসিল থেকে আসলে গার্মেন্টস রিলেটেড কোনো ব্যবসা করা যায় কিনা কিন্তু যেহেতু এই বা ক্রাফট সাধারণত মনে করেন হ্যান্ডমেড যত আছে জিনিস এইনারে বোঝাইতে চাইয়ারে ওই মানে পায়োনিয়ার ক্রাফট লিমিটেড উগা চিন্তা করছি না এইভাবে জিনিসটা করতে যাই আর কি আচ্ছা এই বিষয়ে আবার কথা মনে লাগে আসলে অনেক একজন ফাইন্যান্স ম্যানেজার আর প্রিমিয়াম ইউকে প্রপার্টির জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতে লিখবেন সো ফাইন্যান্স সেক্টর লাইক প্রপার্টি সেক্টরের মধ্যে অনেক বিশেষ দীর্ঘদিন ধরে আসেন এই সেক্টরের মধ্যে সো এই যে প্রিমিয়ার ইউকে প্রপার্টি যে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতে লিখবেন এবার কতদিন ধরে অনেক কাজ করতে লিখবেন কমিউনিটির মধ্যে কি অনেক কোনো এই প্রপার্টির এদিকে কোনো ভূমিকা রাখেন কি না এই ধরনের সেক্টর Oh my goodness, long time. And a sector do a company sorry almost 25 years. I should have gone there একজন accounts assistant হিসেবে তো over the years performance like so the basis go here ultimately become general manager. So the fact that মানে এত বছর কাজ করে যে এবাই সফলতা in terms of financial sector মধ্যে কি benefit আরা কিন্তু একটা জিনিস পরিষ্কার করি হয় আরা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড না করি আরা প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি আরা ডেভেলপ করি সাইড বাই সাইড আরা তো আবার ইন্টারন্যাশনাল ব্রোকারেজও আছে বিভিন্ন বিশাল বড় বড় তোমার ফর এক্সাম্পল জেট ফিউল এগুলো অ্যারেঞ্জ করো বাইন সেলের মধ্যে আরা মধ্যস্থ করি তো এই পুরো এন্টায়ার অপারেশনের ফাইন্যান্স যেভাবে আছে এবার আরও দায়িত্ব আরও দিয়ে পড়ছি বিভিন্ন রকমের ফাইন্যান্স অ্যারেঞ্জ করুন আবার এগুলো এই রিলেটেড লইয়ের যত ডকুমেন্টেশন হ লিগাল সাইড অ্যাকাউন্টিং সাইড অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড ব্যাকইন্স আতে সন করে তো এন্ড আর কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নদীর বুঝুন যেহেতু তারা প্রপার্টি ডেভেলপ করে এই ডেভেলপ করতে চাইলে বিভিন্ন প্রজেক্ট এটা কীভাবে ফাইন্যান্স জোগাড় গরম করিব হরে ফাইন্যান্স কী লাগবে বাজেট কী এই সমস্ত দায়িত্ব সো আমার কাছে তো শেষ করি না পারি সো যে প্রিমিয়ার ইউকে প্রপার্টির যে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করতে লিখবেন সো আসলে এই যে প্রপার্টি সেক্টরের মধ্যে যে কোভিড সিচুয়েশন অনেক কিছু কি ওনার যে একটু এক্সপিরিয়েন্স একটু ইয়ে করেন আবার প্রপার্টি সেক্টরের মধ্যে যে এখন কোভিডের মধ্যে কী অবস্থান আছে আর কি যে অনেক ফাইন্যান্স ম্যানেজার হ্যাঁ হ্যাঁ তো সরকারের যে হতকিন পলিসি ইন্ট্রোডিউস করেছে রিসেন্টলি এর কারণে যদি কোভিডের সময় ডেফিনেটলি একান্ত ইফেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট হইয়ে মানুষ কি এই সময়ের মধ্যে কি প্রপার্টি কিনিব নকরি ব্যাধি সিদ্ধ করে না পারে ইয়ার তো যেহেতু প্রপার্টি ওয়াজ ডাউনামিক আসিং ফ্রম দ্য বিগিনিং এইবারে টু স্টপ দ্যাট ট্রেন্ড
ঋষি সুনাক ইন্ট্রোডিউস করে যে আপ টু 500,000 pounds যারা প্রপার্টি কিনিব তারা স্ট্যাম্প ডিউটি দান করতে এইবে ইন্ট্রোডিউস করিবার ওয়ারে আবার প্রপার্টি প্রাইস স্টাডি বাই আপওয়ার্ডস ট্রেন্ড এখন তো প্রপার্টি বোধ কি মানে কিন্তু যাইয়ে মানে ভিউইং করতে যাইয়ে এখন এনি প্রপার্টিজ বিলো 500,000 pounds বিডিং শুরু হয়ে যাবে বুঝছো না তো বিডিং শুরু হয়ে গেলে তার মানে দ্যাটস ইট এখন যে সবচেয়ে হাইয়েস্ট দিব অথচ মার্কেট প্রাইস হয়তো মেবি ফর এক্সাম্পল 450,000 pounds বিডিং হয়তো হইতে নিয়ারলি 500 গিয়ে যাবে তো এই যে মানে ইফেক্ট এখন বর্তমানে তো হয়তো ইবে তো লং টার্ম পলিসি না ইবে তো শেষ আছে এখন অ্যাকশন করছে আর তোমার জুন পর্যন্ত এখন জুনের পরে কী বইবে উই হ্যাভ টু ওয়েট এন্ড সি তবে যারা গুরু অক্কল আছে প্রপার্টি তারা মনে করো যে ইবে একটা ওই তোমার স্ট্যাগনেন্ট হয়ে যাবে এই যাতে উইড্র হয়ে যাবে এরপর এক্সটেনশন গড়িতে পারে নোফানা উই ডোন্ট নো ইয়েট যদি অ্যাসিউমিং নগরে তাহলে প্রপার্টি প্রাইসেস আবার একটু ফল করে এদ্র তাকে বইবে গই তার প্রেডিকশন আর কি অসংখ্য ধন্যবাদ ওনারা আসলে এই যে ফাইন্যান্স সেক্টর যে এখন আসলে তো ইয়ার পাশাপাশি আরোগ্য অর্গানাইজেশন বড় অর্গানাইজেশন আছে যে আর গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশনের একজন দায়িত্বশীল ব্যক্তি যে সোনামাসের দীর্ঘদিন যাবত ফাউন্ডিং ট্রেজারার এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে লিখুন সো রিসেন্ট যে কিছু অ্যাক্টিভিটিস ওনার যে ম্যাগাজিন এবং সংগঠনের কিছু কার্যক্রম মনে হয় রিসেন্টলি অ্যাক্টিভিটিস বাইজি সো এ বিষয়ে যদি আমরা একটু আর সাদগিয়ে দর্শকের উদ্দেশ্য হইতেন হ্যাঁ এই কোভিড-19 যত শুরু হয়ে গত অলমোস্ট 1 year ইজ গন এই এক বছরে গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন ইউকে নিউমারাস তোমার অ্যাক্টিভিটিস করছে মানবিক হাসপথ করা গিয়ে বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে বিশেষ করে তোমার প্রায় 800 ফ্যামিলিস তারা ওই ফুড প্যাক দেওয়া গিয়ে আর জিসিএত এছাড়া তোমার আবার ওই জেলা জেলা আরও আর্থিক সহায়তা করা গিয়ে তোমার দুয়া হসপিটাল ওকে মা শিশু আর ইয়েতে আল কি জানি আল মানাফি মানে আসিল ওকে টেম্পোরারি হসপিটাল আরও আর্থিক সাহায্য করা গিয়ে ইউনিতে ছিল মধ্যে আবার লন্ডনের মধ্যে লন্ডন তোমার ইসলামের যে মসজিদ আছে আরও কিছু আর্থিক সহায়তা প্লাস অ্যান্ডে দুয়ে সংগঠন বইয়েতে তোমার চিলড্রেন্স ক্যান্সার আরও আর সাহায্য করছি আর ইয়ে তো যে ফুড ব্যাংক আর লন্ডন মসজিদ যে আর কি ইসলামের মসজিদ তার তো প্রোগ্রাম আছে ফুড ব্যাংক এরও কিন্তু আর সহায়তা করছে তো যথেষ্ট আর গরিকে যদ্দ ফাঁচি আর এবং ইভেন লেভেলে আরও অবশ্যই ধন্যবাদ জানাই আর সরকার ইয়ক করে যারা আর হাসে হাত বাড়াই দিয়ে এই উদ্যোগ এই বিষয়ে কলারের চেষ্টা করে অনার কথা বললে হ্যালো কলার আসসালামু আলাইকুম I think technical issue try করতে হন ইনশাআল্লাহ কথা হইতে পারবেন সো জি সো দিস ইয়ার তো এই এখন ছাড়া আবার আরা তোমার এই কোভিডের আগে এগেইন অসংখ্য ছোটো বিভিন্ন প্রোগ্রাম করে যান দুজন আর দুর্ভাগ্যবশত দুজন সার্গাইয়াতুন একজন প্রয়াত গিয়ে ক্যান্সারে দুজনের ক্যান্সারের পেশেন্টস আছিল দুজনের আগে আরা আর্থিক সাহায্য করছে একজনের কিন্তু আমরা অলমোস্ট 9 months প্রতি মাসে প্রায় 300 করে ওরা মাসিক খরচ দিতাম মেনটেন করে ফেললে বলি এগুলো করি এরপর আমরা বিশাল বড় 3টা মেজবান করছি বিশাল এবং আলোড়ন সৃষ্টি করছি এই মেজবান ইংল্যান্ডত ইউরোপত বিভিন্ন জায়গায় আর জাতীয় প্রোগ্রাম তো আছে তোমার 16 ডিসেম্বর হোক স্বাধীনতা দিবস হোক 21 ফেব্রুয়ারি প্রোগ্রাম এগুলো তো আছেই আর সবসময় তো উই আর ভেরি বিজি আর সাইডে সার্কে আরও আছে বহুত তোমার ইংল্যান্ডের মধ্যে লন্ডনে তো আছে আইয়ক আর যোগদান করুক আইডিয়া লইরা আইয়ক এবার আরও বড় করুক তাহলে বেনিফিট হবে হন আর সার্কে করলে বেনিফিট হবে এই বিষয়ে আরও কথা হয় মনে লাগে ইনশাল্লাহ আর আজাদ বদর হাসে আসলে যে চট্টগ্রাম আর যে চট্টগ্রামের সন্তান আর চট্টগ্রামের ভাষা আর যে সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য আছে আসলে চট্টগ্রাম আমরা তো দীর্ঘদিন ধরে বিদেশের মাটির মধ্যে ফুরিডইন এবং পরিবার সন্তান লইর আমরা থাকতে লিখুন সো আর যে সাদগি যে এখন ভাষা আর যে নিজস্ব ভাষা যে আর এই যে এই লন্ডনের মধ্যে মেন স্ট্রিমের টিভি চ্যানেল তাই আর নিজস্ব ভাষায় ওনারা কথা হইতে লিখুন সো জিএন আর অপরচুনিটি আর সুযোগ করে দিয়ে আর কথা হইলে আর মানুষ হল বুঝক আর ভাষার কতটুকু গিয়ে আছে গুরুত্ব সো এই যে ভাষা এই ভাষা লইর অনেক কিছু ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন
ইন্টারেস্টিং কোয়েশন এর কারণে যে এই অভিজ্ঞতা আজ যদি লন্ডন হইতাম এই অভিজ্ঞতার সম্মুখীন হইতাম। আচ্ছা, লন্ডন যাবার পর যে অভিজ্ঞতার সম্মুখীন হই, প্রথমত যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি। আচ্ছা, আর স্কুল হইতে একদম ইউনিভার্সিটির প্রতিটি লেভেলে ইংরেজি আমরা লেখাপড়া করি, তো কেউ কম বেশি ইংরেজি জানি মোটামুটি। কিন্তু এবার ইংলিশ যে বাংলাদেশ হইতে পারে ইয়ে আর তো জানা কিন্তু এবার পরে। আচ্ছা, কীভাবে আমি বিয়ে করলাম, আর ওয়াইফের বর্ন এ দেশ। আচ্ছা, এখন ওই যে হইলাম বাংলিশ, ও শুদ্ধ ভাষা, কারণ আর ওরই শুদ্ধ ভাষা শিখাইতো, শুদ্ধ ভাষা কথাবার্তা হইতো। এখন আর ওরিও আর এসে মনে করেন ফটিকছড়ি গ্রামোত্তম, তাহলে এখন একটা বোধ শব্দ আছে ফটিকছড়ি, থ্যাংক ইউ। আরও ওর গোষ্ঠী, যাই হোক প্রতিপক্ষ ওর গোষ্ঠী তো খাসের। তো এখন আর এই ওয়াইফ মনে করেন শুদ্ধ ভাষা কথা হয়, আবার আই তো ফ্লুয়েন্ট ইংলিশ মনে করেন চেষ্টা করি, কিন্তু তার মতো তো ওইতো না। আচ্ছা, এই যে ভাষা, মাতৃভাষা, যদিও আর ওয়াইফের মাতৃভাষা স্কুল ইউনিভার্সিটি এবং বর্ণগর হারানো, ওর ভাষা পিওরলি ইংলিশ, কিন্তু মাত্র যা শিখে শুদ্ধ ভাষা, তাহলে শুদ্ধ ভাষা শিখে এখন আর ওরই আবার নানা এই ওরই আত্মীয় স্বজন বেগুনগুলো যখন কথাবার্তা হয় চাটগিয়া ভাষা, পিওর চাটগিয়া ভাষায় কথাবার্তা হয়, তাহলে সায়ন কিন্তু আর ওয়াইফের লান করছে যখন না শুদ্ধ গান শুদ্ধ। আচ্ছা, তাহলে স্কিপ করে যেটা চাটগিয়া গান, তো চাটগিয়া গান স্কিপ করার কারণ কি, যদি আর ওর যদি চাটগিয়া হঠাৎ হইতো জিয়ান আর এই চাচা শ্বশুর জীবা আছে জাকের চৌধুরী, যাকে চৌধুরীর ফকল বেগুনে কিন্তু শ্রবণ পাই তারা আসছে ফোন নিশ্চিত তারা রেকর্ড হয়তো দেখে সব ইতারা কিন্তু বেগুন আবার চাকরি ভাষা কথা হয়। কলার হ্যালো কলার সালামালাইকুম, কলার সালামালাইকুম, হন দে নাম্মান হন কত হতে লাগুন আই সাইদ সুমন স্টিফেনের যে তোর মাসুদ ভাই কেন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, কেন আছেন? না আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো লাগে অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ। ওনারা তো কংগ্রেচুলেশন দিবেন লাই যে আজ নাকি ওনার গার্ডেনিং সোসাইটির মেম্বার 5000 না হতোই মনে হয় ওনার ট্যাক্স দিউন। ওনার মাধ্যমে ওনার ব্যাগের অভিনন্দন জানাই, রাশেদ ভাইয়ের স্পেশাল অভিনন্দন জানাই। ধন্যবাদ সাইদ। রাশেদ ভাই হতা হন, রাশেদ ভাই আছে, হ্যাঁ কংগ্রেচুলেশনস 5000 হিট হইয়ে। খুব ভালো লাগে রাশেদ ভাই ওনার টিভি দেখি। কোনো প্রশ্ন আছে কিনা আর সুমন ভাই আর গেস্ট হাউস আর প্রোগ্রাম মানে রাশেদ ভাই চিটাগাং কপ যে অনুষ্ঠান এ নারার খুব উপকার ওর এলাকার মানুষের লাই বলে আর বিভিন্ন আঞ্চলিক কথাবার্তা হয়ে অনেকটা খেয়াল লাগে একদম স্যার। খুবই ধন্যবাদ সুমন ভাই, ইনশাল্লাহ আমার প্রশ্ন আর রাশিদ ভাই আছে খুবই খুবই ভালো লাগে অবশ্যই। তোমার স্পেশাল ধন্যবাদ, তুমি সময় আর ফোন করছো। তো অ্যাগেন আরা বাংলাদেশ গার্ডেনার সোসাইটি জীবী সংগঠন রইয়ে এটা আর আপিয়ে থাকিব এখন এই তোমার সরকারি কফের মাধ্যমে ব্যাগগুনের হাসে বাঙালি যত বাঙালি আছে ইউনাইটেড কিংডমত ব্যাগগুনের হাসে আপিয়ে থাকিব জয়েন করন বাগান করণ গান কিন্তু অন্যরকম আনন্দ এবং অ্যাবসলিউটলি এখন তো বোধকে তো সময় আছে, বেস্ট টাইম টু গো নাও, জয়েন নাও। একবার ঝুঁকে গেলে ইবে কিন্তু এত প্যাশনেট ইবে গিভ আপ করা খুব ডিফিকাল্ট। গার্ডেন লিয়ে হতে হয় মনে রাশেদ ভাই। ধন্যবাদ সুমন ভাই, আপনার কল দিবেন আমার প্রোগ্রাম থাকে তখন ইনশাল্লাহ আমার আনসার তো ফাইন আশা করি। সো আসাদ দাদা আমরা যে ভাষার যে জি জি আচ্ছা, তো যে জিনিসটা না হতে চাল মিল দেখি আর ওয়াইফের যে ভাষা তৈলে ওয়াইফের যে ভাষাই বলি দেখি শুদ্ধ এবং চারগেয়া কিছু আছে, তাহলে ওয়াইফ চিরাঙ্গা ভাষা পিক নগরে নগরে হারানো দেখি আর শাশুড়ি শুদ্ধ ভাষা হওয়ার চেষ্টা করছি। তাহলে আর ওয়াইফের ছোটো হইতে যেন ধরে লিয়ে গেল দেখি বাংলা ভাষা হইতে শুদ্ধ ভাষা গান মোটামুটি ইয়ান ধরে লইয়ে তাহলে চারগাঁওয়ায় কি ইয়ে হারিয়ে গই। কলার আছে চেষ্টা করা। হ্যালো কলার সালামালাইকুম, কলার সালামালাইকুম, হতুম হইতে লাগো নাম্বার হন প্লিজ, টেলিভিশনে বলিয়ে মিট করে হতা হন। হ্যালো জি সালামালাইকুম। সালামালাইকুম মাসুদ ভাই। জি হন দে নাম্বার হন প্লিজ। হ্যাঁ ইসাক কেন আছো না? ভালো, কেন আছো? আছি আলহামদুলিল্লাহ। কেন লাগে রাজি আর সাথ গিয়ে প্রোগ্রাম ভালো লাগে, খুব ভালো লাগে। আর দুনো মানুষ আজি আমার গেস্ট দুনো আর খুব ক্লোজ ফ্রেন্ড। বহুত দিন পরে দেই। আসসালামু আলাইকুম। তো কথা হন তেরাল জি রাশেদ ভাই আজাদ ভাই কথা হন আর ইসাক ভাই অনর ভয়েস শুনিয়ে এত যে এত আনন্দ লাগে এত খুশি লাগে
ইসাক ভাই আর এত আপন একজন মানুষ আর চরম বিপদের মধ্যে তিনি হাত বাড়াই দিল সবসময় থ্যাংক ইউ ভেরি মাচ আমার বহুত দিন পরে অনুরোধ এর কেন ধরো না আজ টেলিভিশনে দেখছি অনুরোধ থ্যাংক ইউ ইসাক ভাই ভাবি বাচ্চা দেখুন জি আলহামদুলিল্লাহ অনুরোধ দো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখি জি আলহামদুলিল্লাহ অনু ভালো আছেন তো ভাবি বাচ্চা দেখুন আছি ভালো আছে ইসাক ভাই জি হলাকান্ত নহয় নফারের রাশাদ ভাই হন কেন ধরো আর খুব ভালো রাজি অনেক গেস্ট মাশাআল্লাহ ভেরি গুড ইউ আর আওয়ার লিডার টুডে ইউ আর ইন জিসি লিডার ইউ আর ইন টক শো আসসালামু আলাইকুম অনেক আইসন্দে আর খবর হইতে লাগে খুবই ভালো লাগে তবে অনেক অজ্ঞে যে অনেক উদ্যোগ লইন জিসি এর মধ্যে অজ্ঞে সুবর্ণ বাংলাদেশ স্বাধীনতার ভিত্তি করে সুবর্ণ জয়ন্তীর ভিত্তি করে বই করিবেন বাগুনের খন অনেক রিসার্চ করে জিসি এর নাম আল্লাহ জিসি এর খাম আল্লাহ বাগুনের খন এর মধ্যে মানে কোপারেশন করি ফেললে হয়তো আর ডেফিনেটলি এবার তো হইবে আহ্বান নিবে তাই কিব কিন্তু অনেক উদ্যোগ লইন অনেক অসংখ্য ধন্যবাদ আর অল মেম্বার অফ জিসি অল মেম্বার ফ্রম জিসিএ জিসিএ এবং জিসিএর বাইরেও যদি কেউ যদি কোনো ধরনের আর্টিকেল দিতে চায় দেশের মধ্যে মনে করেন কেউ তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যুদ্ধের মধ্যে গেইল কোনো মুক্তিযোদ্ধা আছে এর কোনো স্টোরি থাকলে তার কাছে ব্যাকগুলো আছে আর আহ্বান থাকিব আর কাছে আইরে শেয়ার করুন তার স্টোরিজ যাতে আর বসে দেখ পারে এগুলো থ্যাংক ইউ ঠিক আছে ইসাক ভাই অসংখ্য ধন্যবাদ ওনারা কল দিবেন এবং আর খবর লইবেন ইনশাল্লাহ আর এই জিসি এর ম্যাগাজিন বা ফার্দার যদি কোনো সামনে আর উদ্যোগ লই মারা স্টুডিওর মধ্যে হাজির করিবেন ওনারা স্পেশাল দাওয়াত থাকি ইনশাল্লাহ সামনে যখন একদিন ওনারা আর স্টুডিওর মধ্যে আইন সো ধন্যবাদ যে ওনার আর কল দিন এবং আর গেস্ট হল্লা হতা হইন প্রোগ্রাম সাথে তখন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সো জি তো এই আর ওয়াইফর যে ভাষা এই চাটগিয়া ভাষা তো স্কুপে আবার সায়ন আর মাইয়া আবার ওই ইভেন যে জিনিস নাই ফিল করি দেখি আর শুদ্ধ ভাষা এবং চাটগিয়া দুনিয়াতই এই এক ধরনের ডিটাচমেন্ট ক্রিয়েশন হয়ে যেন ট্রু দিকে আর মাইয়া যদিও আল্লাহ রহমত দোয়া ইউনিভার্সিটি যায় তো দোয়াগিজন আমরা বেগন একখানা কিছু ভাষা আর হন না জি আছে কিনা ভাষা এই ভাষা এখন ফরিগিন দিলে হন ভাষা আছে কিনা নাই কিছু ওয়ার্ড আই অনর ইয়ার কারণে এই আই কিছু নোট গুজি জিয়ান মারতা শেয়ার কে বহুত দিন ডিস্টেন্সের কারণে দেখি মনে করেন ফসল হনি বাকি না ব্রেকের পর আবার ব্রেকের জম্পুর আচ্ছা ঠিক আছে এই ফসাতি চিনন না জি ফসাতি জি ফসাতি না ফসাতি নৌনি সাথী সাথী হ্যাঁ আচ্ছা সাথী হলো দিকে ছাতা তো ছাতি আবার ছাতা হলো দেখি অনেক যে গরম মাঝে মনে করেন যে এই যে ছাতা ইয়া সনর জিবা বাড়ি আচ্ছা হ্যাঁ সনর জিবা বাড়ি আর গ্রামের যে সনর বাড়ি তো ছাতি যে থাকে জিবা অনেক বৃষ্টি পড়ে আবার এবার নিচে জিবা থাকে বলে দেখি ফসাতি ইন্টারেস্ট সো আই আর আজাদ বদর হাসান আর চট্টগ্রামের ভাষার কিছু শব্দলের কথা হয়ে মানে শেষ করি না পারে আর সো অনেক লাস্টে কি একান হইলে সানি নাকি একান না ফসাতি যে সমস্ত শব্দ কল আড়াই ফেলার ইভেন ইয়ার কারণে যেহেতু মানুষ আর ওই গ্রামত এখন আর গ্রাম তো গ্রামের মতো নাই মানুষ শিক্ষিত পরে ওই শুদ্ধ শব্দ ঢুকে ফুরন যিনি আর গ্রাম আঞ্চলিক শব্দ আছে আস্তে আস্তে ডিজিপি রুজার গুই এর ভিতরে কিছুক্ষণ শব্দ আর মনত ফুজি হাইট মনগুলি যেনকে অনেক ফসাতি মনত ফুজি এখন ফসাতি তারপরে যেনকে মনে করেন এই মাছা চিনন না মাছা আচ্ছা ওই যে মাছা মনত আছে না লাউ গাছ বলে ইগরেও মাছা হোক আবার মনে করেন ফাঁকঘরের ভিতরে এই জিনিসটা কিবা যে থক শেলফ ইগরেও মাছা হোক আচ্ছা মাছার কথা মনে খুব মনত আছে না ইতার চিন্তা আবার মনে করেন এই আচ্ছা ফোঁইতে মনত আছে না ফোঁইতে মনত আছে আচ্ছা বিরিশ মনত আছে না বিরিশ গরু না ডরা আর কেউ হয় বলদ গরু হলে দিকে ডরা আর বিরিশ গরু হলে তো অনর ষাট ঠিক আছে না ইনকল আর আস্তে আস্তে ডিজিবুরি গই আর আই বুড়ি গাড়ি বহুত ইয়া করি চিন্তা করি মত পড়ছি আর কি তো তাছাড়া আর যেন আই খুব দ্রুত শেষ করে জ্ঞান হতে চাইলাম এগুলো দেখি মাতৃভাষা আর যে মায়ের যে ভাষা আর ওয়াইফের যে মায়ের ভাষা আবার আর বাচ্চার যে মায়ের ভাষা এবার ক্লাসিফিকেশন আছে আলাদা আলাদা ভাগ আছে তো ভাগ যায় যে জিয়ান পিক গড়ের যে জিয়ান নিত্যনৈমিত্তিক ভাবে জিয়ান ইউজ করে ব্যবহার করে
তাহলে এটা আমরা যারা প্যারেন্টাল যেখান ইয়ার ভিতরে যদি আমরা নিজের ভিতরে প্র্যাকটিসান করি অল্প যদ্দূর পারি আর তারা তো ইম্পোজ করার মতো কিছু নাই তারা কালচার একরকম গিয়ে গই তারার এই চিন্তাভাবনা দর্শন সাহিত্য শিক্ষা সব কিছু আলাদা আলাদা গিয়ে গই তাহলে ঠিক তার মতো প্রতিটি মানুষ যে আমরা তো জ্ঞান শিখিব ইয়ান ধরে রাখিব কলার মনে চেষ্টা করার কথা হ্যালো কলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হন দে হ্যালো জি আসসালামু আলাইকুম মাসুদ টিপু ভাই কেন আছেন কেন আছেন আজি ভালো আছি কেন আছো আছি আলহামদুলিল্লাহ কেন লাগে রাজি আর রাশেদ ভাই আর আজাদ ভাই সেই প্রোগ্রামের মধ্যে হ্যাঁ খুব খুব ভালো লাগে রাশেদ ভাই আবার পার্সোনালি টেক্সট করনে আপনি আজি বাইরে যাওয়ার কথা আছে জি তো যে কারণে বাইরে ন যাই এবং তোমার প্রোগ্রাম তো আমি মিস নতি তোমার প্রোগ্রাম তো আমি চাই খুবই ভালো প্রোগ্রাম সিটাঙ্গল ব্যাকরণ অকমারে আনিরে তুমি বিভিন্ন আর ভাষারে যথেষ্ট সম্মান করো এবং ব্যাকরণের সম্মান করি তুমি প্রোগ্রাম করো সাউথ ইস্টার্নিং প্রোগ্রাম অসংখ্য ধন্যবাদ তোমার গেস্ট হলো রে আর গেস্ট কথা হন অনুরোধ ধন্যবাদ আর রাশেদ ভাই আছে আজাদ ভাই আছে কথা হন টিপু ভাই জি আসসালামু আলাইকুম রাশেদ ভাই আজাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো লাগে অনেক ফোন করছেন উৎসাহ দিতে লাগবেন এবং না ভেরি গুড আপনি খুব ভালো লাগে জাস্ট মানে ওনারা যে গেইজন অনত সাধারণত নজন এবং অনেক গেইজন আতে খুব ভালো লাগে আর সেকেন্ড কথা হইলে আজাদ ভাইয়েরও খুব ভালো লাগে আজাদ ভাইও তো ন যায় আজাদ ভাইও গেই খুব ভালো লাগে এবং মাসুদের প্রোগ্রাম তো মানে সবসময় কোনো নতুনত্বতা হয় আর সেকেন্ড কথা হইলে আর যেত ভাই সিটাঙ্গমিতে বই বাইর করে বলি সিটাঙ্গের উদ্দি কবিতা লেখের আচ্ছা এবং ইবে আগামী বই মেলার মধ্যে বাইরে গো তো আদিকে ফেসবুকে যাই রে সাথে ওর কবিতা আজিয়ে সাইড কি তারে সবসময় দেয় করি সারে তো আমি ওরই কবিতা আমি ওর লেহার তো নেই 2 লাইন করি আর কি রিয়েলি এপ্রিশিয়েট জি হন আচ্ছা এবার নাম হইল সাত গাইয়া বউ তুই জানোর জান বউ আর কি বউ জি জি আচ্ছা পুরা কই ফেলান পুরা মেম্বার সহজ সরল সেন্ট্রাল লগে ফান যাবি ট্যাঙ্গো তারপর টেডি জুতা দেইলে হতে ফান খাবি ওর তাকে ডাক বাংলো জামাইরে দিয়ে আত করি সুরি টিয়া বুঝিত পারি বউরে দি বাদ করি দারুণ খুব মজা যাই হোক না ওনারা এই যেহেতু কবিতার গে আছে ওনারা যদি প্রতি সপ্তাহে যদি লোক কবিতা শুনলে তার দর্শক খুবই খুশি হয়ে যাবে না এবার অবশ্য আর যেত ভাই মহিউদ্দিন মানু ওর লেখা কবিতা এবং তোমার আজ গেস্ট হলো দেখি না এত ভালো লাগে যে কারণে আমি ছোট্ট করে এই কেউ নিলাম এবং সামনে রোজা এবং ঈদ অগ্রিম রমজান মোবারক এবং ঈদের শুভেচ্ছা ব্যাকরণের সমস্ত ব্যাগ সিটাঙ্গে ভাই বোনরে আর রাশেদ ভাইরে এটা তুন যাবার আগে তাই তো ফাইন্যান্স ম্যানেজার বহুত হাই পোস্ট হোল্ড করে গিয়া করে রমজান উপলক্ষে যদি গভর্নমেন্টে অ্যালাউ করে তো এই রমজানের উপর কমিটমেন্ট লইয়ে তারপর সাইড রাশেদ এনে নয় অসংখ্য ধন্যবাদ ওনারা ডিমু ভাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েল ডান ইউ আর ডুইং ভেরি গুড জব জি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আর কিছু ফেসবুক যারা ভিউয়ার্স আর তারা দেখেন স্যার আর কিছু বাইল কমেন্টস করেন আর এমডি আনোয়ারুল আজিম আর মনে ফরিচুরি বেরাজালিতন আর প্রোগ্রাম সাইতে লেগুন অসংখ্য ধন্যবাদ এবং আর বেগুন বালা আছি অনেক কোয়েশ্চেন একজন আর গেস্ট হল বালা আছে আর বেগুন বালা আছি আর প্রোগ্রাম সাইতে লেগুন শুধু চট্টগ্রাম মতন অনেক অসংখ্য ধন্যবাদ আর এমডি জাফর ভাই অসংখ্য ধন্যবাদ যে অনেক প্রোগ্রাম সাইতে লেগুন এবং অনেক কমেন্টস করতে লেগুন অনেক কমেন্টস অসংখ্য ধন্যবাদ আর সাই সুমন ভাই কংগ্রেচুলেশন রাশেদ ভাই বিজিএস রিচ 5 kilo members today ধন্যবাদ যে কংগ্রেচুলেশন অন এজ এ ওয়ান অফ দ্য অ্যাডমিন এবং বিশাল কথা হবে ইনশাআল্লাহ সো আর সেলিমুল হক বদ্দা প্রোগ্রাম আর প্রোগ্রাম চার ওয়াচ করে ওনার অসংখ্য ধন্যবাদ এবং মনিরুল হক ওয়াচিং সো ধন্যবাদ ওনারা এবং আসলে রাশেদ ভাই আর আসলে যে গার্ডেন সোসাইটি যিবে ওনার অর্গানাইজেশন যিবে আছে সো এই বেত অনেক এই এত কিছুর পাশাপাশি অনেক যে এই যে প্রপার্টি সেক্টর পাশাপাশি এই যে কমিউনিটির মধ্যে আরও সোশ্যাল ওয়ার্ক কাজ করতে লাগুন জিসিআর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে লাগুন পাশাপাশি আবার বাংলাদেশ গার্ডেন সোসাইটিকে সম্মানিত অ্যাডমিন এবং এই যে সোসাইটি বে প্রতিষ্ঠা করছেন এবং এই কিলো হঠাৎ গড়িয়ে অনার এই মুখী হইন গার্ডেন সেক্টরের দিকে আসলে কোভিড-19 যত শুরু হয়ে নতুন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে আবার এবার ইকোনমিক সাইড হয়ে গেলে বহুত কেউ ফালত পড়ে গিয়ে বহুত কেউ সরে হারাই ফেলে গিয়ে এবং বহুত কেউ ঘর অফিসের হাজ গরম করার
তো বোধকে যথেষ্ট সময় হাতের মধ্যে এবং বাইরে তো ফার হরে যাইব এক ধরনের মানুষ হয়তো ডিপ্রেশন হতে বোধকে এই অবস্থার মধ্যে ভোগে তো আর বিশেষ করে আর যে ফাউন্ডার আছে ফাউন্ডার সুমন সাইদ সুমন এবং ওয়াইফ দুজনেই তারা চিন্তা করেন যে এই যোগ্য সুযোগ এখন যদি যত বাঙালি আছে ইউনাইটেড কিংডমের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যদি এনকারেজ করে উদ্বুদ্ধ করি কারণ এই দেশের তো বেশিরভাগ তো বাঙালি যারা আছে বাঙালি ব্যাকগ্রাউন্ড তো মেলে খাসুলই ব্যস্ত কিন্তু এখন যে বোধকে ফ্রি টাইম আছে এবার ক্যান করে ব্যবহার করানো চাইবে হোয়াট ক্যান বি ডান এই চিন্তা করি চিন্তা করলাম যে একমাত্র সবচেয়ে বেস্ট হবে বাগানমুখীকরণ ব্যাকগ্রাউন্ডের বাগানমুখী করলে আরেকটা সুবিধা কি বেনিফিট রয়েছে আর স্বাস্থ্যর দিক থেকে আর ইম্প্রুভ করেন এবং এই মাথা রাখিয়ে আর গোষ্ঠী ফেসবুকে করলাম এবং যেহেতু আর এই ইভের মধ্যে ব্যাকগুণ একজনের প্রতি একজন শ্রদ্ধাশীল নমনীয়তা মধ্যে আছে মায়া মমতা আছে ভাই বোনের মতো সম্পর্ক এই জিনিসগুলো এত ইম্প্যাক্ট বুঝিয়ে দেয় এবং অজ্ঞত্ব লাগে একজনের তুলনায় আরেকজন করতে করতে সিন্স জুন 2020 সময় কিন্তু অল্প এই অল্প 5,000 আর হিট করে ফেলাই এবং সরি টু ইন্টারফিউ রাশেদ ভাই এই যে গার্ডেনিং লইরা ওনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া মধ্যে প্রচুর ওনারা পাবলিসিটি এবং গার্ডেনিং করি পেলে ওনারা কমিউনিটির মধ্যে বিভিন্ন মানুষ হলরে ওনারা বুদ্ধ লিখবেন এবং বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কীভাবে মানে গার্ডেনিং করব বিভিন্ন ভূমিকা রাখতে লিখবেন এই যে কোভিডের মধ্যে অনেক কী খাস করছেন গার্ডেনিং লইরা আসলে গার্ডেনিং লইরা অনেক কি করছেন ওনার পার্সোনাল গার্ডেন আর পার্সোনাল গার্ডেন ও আছে কি করছেন এবং কি খাইন কিছু আছে না এখন তো সময় এদের তুই এখন জার্মিনেশন করিয়ে এখন সিডলিং জীবে ছোট ছোট সারা কলই এগুলো আস্তে আস্তে মানুষ গড়ন ধরো মে সামটাইম মিড মে হইতে পারে বা বিগিনিং অফ মে দ্যাটস দ্য টাইম এগুলোর বাইরে দন এখন বেস্ট টাইম কি এই যে গার্ডেনিং হলো খদু সাইড খদু মিডিয়া খদু তো এখন না এখন তো এখন ব্যাক অফ দেয় না এখন সামনে আইবো না রিসেন্ট অনেক শুরু তো এখন এর ভিতরে তো মনে করো যারা বোধকে মূলা আছে তারপরে তোমার গাজর আছে তারপরে রসুন হ্যাঁ আর এখন তো এখন বর্তমানে সলার এখন তো অ্যাভেলেবল আছে অনেক যদি তুমি যদি এখন মনে করো ডিসেম্বরের মধ্যে লাস্টে রসুন ডিসেম্বর গজ্য এখন সামনে কয়েক মাস এই 2 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আইজি পেবি একদম পাকাপোক্ত তুই গার্ডেন খাইতে পারিবে কিন্তু লাউ জিবে ব্যাকগ্রাউন্ডের হাসে এত প্রসিদ্ধ এবং খুবই এক্সাইটিং এই লাউয়ের প্রতি মানুষের এত মানে আকর্ষণ লাউ গাছ কিন্তু এখন রেডি নয় এখন মাত্র বাইরে যাইব তোমার জুলাইয়ের মধ্যে আসতে মানে ফসল গান আর পাইব আর কি কিন্তু আর নিজস্ব বাগানের মধ্যে আমি তৈরি করছি কারণ খালি বাগান গড়লে তো দিল বাগানের তোমার যে মাটির প্রসেস আছে তৈরি করার পরে বিভিন্ন এগুলো তুই খোদাই তুলি রাশেদ ভাই আসলে আর দোয়ান অত্যন্ত যারা সবজি কিনে আনি এবং নিজের বাগান তুলে আনিয়ে যে এখন টেস্ট স্বাদ অবশ্যই টেস্ট তো আছে যে কোনো ফ্রেশ মাছ হোক তরি তরকারি হোক আলাদা টেস্ট ন তুই তোকে বেবির মতো করি এবারে তুই লালন পালন করি কিছু সময় দিয়ে আদর মানে কি ফানি দানি তোকে আদর হ্যাঁ এই প্লান্টের গড়িয়ে একখান সময় তাই তোমার ফল দের এবার তুই পরিবার লইয়ে বন্ধু বান্ধব উপভোগ করতে লাগবো এবং তুই বোঝকেও এত বেশি করে দে মানে চারাকল নেইবারেরদের বন্ধুরাদের পরিবারের ভাইয়াদের বোনেরদের এই মানে ভ্রাতৃত্ব এই কি হয়ে এবার এই মায়া মমতার অসংখ্য ধন্যবাদ যে অনেক সেক্টর যে গুরুত্বপূর্ণ সেক্টর আসলে যারা তো এখন হোম ওনার আছে যারা এবং যারা তো নাই গার্ডেন নাই তারা কিন্তু গার্ডেন গড়ি পেলে কিন্তু বিভিন্ন ডিউনো এই একমাত্র বর্তমানে আর একখানে স্টেট এজেন্ট আর হয়ে দেয় বর্তমানে ফ্ল্যাট এরিয়া খুব একটা বেসা নেওয়ার বেশি বেসা হতে কিন্তু বাড়ি বিকজ অফ দ্য গার্ডেন্স সো এভরিবডি ইজ লুকিং ফর গার্ডেন্স জি ধন্যবাদ আপনারা এই আজাদ ভাই আর আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে আর শেষ করুন পড়ব সো আসলে এই লাস্ট কোয়েশ্চেন আমার আছে এই বলে যে ওনার যে এতক্ষণ বিজনেস এন্টারপ্রেনার পাশাপাশি ওনারা যে ডাইরেক্টর কক্সবাজার এন্টারপ্রাইজ এবার আবার ফ্লোরিডা ইউএসএ সো এবার সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে শেষ খুব অল্প কথা আর যে বর্তমান যে বিজনেসের সিট কিন্তু আর যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মনে করেন থিওরি পরিবার পর যে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স ইয়ান কিন্তু অর্জন করে যেতে আমেরিকার তো আমেরিকায় যা 3 বছর ব্যবসা আছে বিজনেস আছে আর বস হিসাবে এমপ্লয়ি রিক্রুটিং ফায়ারিং তারপরে ওনার ম্যানেজিং ফাইন্যান্স পাশাপাশি হলো কি কীভাবে অনেক এই যে মনোপলি বিজনেস যদি অনেক মনোপলি করে না পারেন তাহলে অনেক বিজনেস ওইটার না তাহলে মনোপলি জিনিসটা বুঝিতে একটা জায়গায় তো একটা জায়গায় এই যে মনে করেন যে জিনিসটা শিখি দেখি
আই যদি আবার যদি আমেরিকা যদি বিজনেস সফল না তাহলে আই ইউকে যাই কি বুঝলাম তাহলে এজুকেশন শিক্ষিতে ইয়ার মধ্যে কি আর কাছে সাপ্লাই করে আসতো আমি তার তো ফসল নিতাম যে তোমরা কীভাবে ব্যবসা করতে লাগো হ্যাঁ একজন প্রত্যেকটা সাপ্লায়ার আর কাছে আসতো বস করতে আইরে জিনিস বেশি করলে বলি করে কিন্তু প্রত্যেকের টার্ন ওভার আসলে প্রায় হাফ হইতে $1 মিলিয়ন প্রতি বছর আমি বলি যে হোয়াট তারপর আমি তো এই জিনিসটা যদি আমি ইউকে যাই অ্যাপ্লাই করি তাহলে মন্দ হইতো না কিন্তু আর তো ইউকে আইয়ের কি প্রোডাক্ট ইউজ করছম এই ব্যাপারে আর তো কোনো আইডিয়া আছিল তাহলে আজ যাতে আবার ইউকে আগিয়ে গই আজ যে ফাইনালি যখন ইউকে আগিয়ে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আই এম সো প্লিজড ওই যে সিট আজ যে এক্সপিরিয়েন্স লইছি আমেরিকার তো যাই যে প্র্যাকটিক্যাল ওই এই এক্সপিরিয়েন্স আই এখন ইউকে লাগার আলহামদুলিল্লাহ আই এম ভেরি ভেরি হ্যাপি। অসংখ্য ধন্যবাদ। আসলে ওনার একজন সফল একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন ইমিগ্রেশন ল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে লাগুন। সো রাশিদ ভাই আসলে আমরা তো প্রোগ্রামের শেষ পর্যায়ে আসলে আমাতে যে আর চট্টগ্রামের অসংখ্য অর্গানাইজেশনাল ইউকে মধ্যে আছে যারা বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে আর কাজ করি যারা আসলে সংগঠন যিনি আছে। সো আর যে সকল মানে যত সংগঠন আছে ইউনিটে যারা একটু ইউনাইটেড করতাম চাই অনেকজন ব্যক্তি যে গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন একজন সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং ফাউন্ডিং ওনার ট্রেজারার হিসেবে আসছিলেন। সো এই যে এই আর সম্মিলিত গরিবের পিছনে যখন গরিবের যখন উদ্যোগ বা কোনো কিছু যদি হয় এক্ষেত্রে অনর কমেন্টস কী থাকবে অনর বা অনর পরামর্শ কি? না আয়ুক না GCA এস্টাবলিশড অর্গানাইজেশন আজি সিন্স 2013 আছে এত হলাম তো তোমার পড়লে তিনটে বিশাল বড় মেজবান করছি বিশাল বড় একখান পরিচিতি হইয়ে পুরো এন্টায়ার ইউরোপের মধ্যে এবং বিভিন্ন যেগুলো আমি তোমার মেনশন করছিলাম বিভিন্ন ছোটো ছোটো প্রজেক্ট আর কি 30 সেকেন্ডের মধ্যে সব শেষ গরম পড়বে প্রোগ্রাম। এই যে বিভিন্ন যে অ্যাক্টিভিটি সকল করা গিয়ে তো অলরেডি এস্টাবলিশ আছে তা হইম দেখি তোমার বেগুন আইও GCA আন্ডার আইও হতা হোক দ্যাটস আর আগে বড় করে পারি কিনা বেগুন সমৃদ্ধভাবে। অসংখ্য ধন্যবাদ। ওনার সর্বশেষ কমেন্টস আর সাদগাঁই দর্শক হলে আই আসলে খেয়াল লাগে না তার যে সাদগাঁই আই আলহামদুলিল্লাহ আই চেটগাঁই হিসাবে বৃহত্তর চট্টগ্রামের একজন হিসাবে এবং কক্সবাজার হিসাবে আমি অসম্ভব গর্বিত এবং একইভাবে অনেকভাবে এটিপিলত আই বসে মোটিপিলত আই অনরোগ্য ইন্টারভিউ লিম আশা করি আর কি ফিউচার ইনশাল্লাহ দিস ইজ মাই প্ল্যান। আচ্ছা পাশাপাশি জিনিস আমি ক্ষুদ্র স্মরণ করতেছে কিছু মানুষের আর মা বাপ দুনিয়াতে নাই কিন্তু আর এই যারা বিশেষ গুরুত্বপূর্ণ রাখিয়া সবসময় আর জীবনের সাথে এই লন্ডনের জীবনের মাঝে আর ওয়াইফ আর মায়া তো আছে আলহামদুলিল্লাহ আর ওরি আর আর এই আর ওয়াইফের এই যে বনিজামাই মানে টিটু ভাই লিলিয়াফা পাশাপাশি আলমগীর ভাই অ্যাডভোকেট আলমগীর চৌধুরী তেই আর এই আফসার ভাই কক্সবাজার আফসার ভাই তারপরে এই যে ইসাক ভাই হতা হইলেন প্রত্যেকে আর কিন্তু বিপদের চরম আমি বেগুন স্মরণ করি আর আর ওর বাড়ি কিন্তু রওজন আবার আর ওর এরও বাড়ি রওজন ফটিকসের ইতারা কিন্তু আর ওর গোষ্ঠী আর কি। সো আমি তারা আর যারা নাম স্মরণ করি বেগুনের স্মরণ করি এবং বেগুনের হাসে আমি দোয়া প্রার্থী এবং যেকোনো ছোটোখাটো ভুল ত্রুটি যে ওইটাকে জীবনে আজ আসি তো হালিয়া নেই বেগুন হাসাই ক্ষমা চাই। অসংখ্য ধন্যবাদ ওনারা দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে আর স্টুডিওর মধ্যে হাজির হইন। সো হ্যালো ভিউয়ার্স আর প্রোগ্রাম শেষ পর্যন্ত প্রোগ্রাম শেষ করার পরে আর দুইজন ব্যক্তিরা আর মন্ত্রণ এবং তারা গুরুত্বপূর্ণ কথা আর ফুন নিয়ে ওনারা সামনে তুলে ধরছি এবং ওনারা যারা কল আর চেষ্টা করছেন কল দিবার লাই যারা কল না ফোন ইনশাল্লাহ নেক্সট উইকের মধ্যে ওনারা চেষ্টা করছেন আবার ওনারা সময় এবং ওনারা সব কিছু লেভেলে ওনারা ওয়াচ করছেন ওনারা প্রোগ্রাম। সো বেগুনেরও অসংখ্য ধন্যবাদ এবং আগামী সপ্তাহের প্রোগ্রাম সাইবাল্লাহ অগ্রিম দাওয়াত দিয়ে এখন শেষ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।